ভোটের সময় ভোট দেন রাস্তা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে, সবসময় আমাদের আশ্বাস দেয়, কিন্তু আমাদের রাস্তাটার ব্যাপারে কেউ একটা বারের জন্য এসে কোনো খবর নেয় না। আমাদের বাচ্চা নিয়ে দেখেন এই জায়গায় ভালো একটা টিউবওয়েল নাই, ভালো একটা রাস্তা নাই, চলাফেরা খুবই কষ্ট হইতেছে। মাদ্রাসা সব বন্ধ, ছেলেপেলে যাতায়াত করতে পারতেছে না, আমাদের অনেক দিকে অনেক সমস্যা। আমরা এই যে দীর্ঘদিন ধরে আমাদের বাচ্চারা না মসজিদে যেতে পারে না, স্কুলে যেতে পারে। তারপর হচ্ছে আমি এই যে একজন অসুস্থ, আমি একজন প্রেগনেন্ট মহিলা, যে কোনো সময় আমি একটু অসুস্থ হয়ে যেতে পারি, আমাকে যে হসপিটালে নিয়ে যাবে তারও কোনো ব্যবস্থা নাই এখানে। আমি এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। তারপর হচ্ছে এই যে সবাই গৃহবন্দী, কেউ বেরোতে পারে না এখান থেকে, রান্না করতে পারি না, চুলার মধ্যে পানি, ঘরের আশেপাশে পানি, প্রত্যেকটা জায়গায় পানি। কিন্তু আমাদের এই অবস্থার জন্য কেউ এসে একটা খবর নিয়ে যায় না যে এরা কিভাবে আছে বা কি সমস্যার মধ্যে আছে, কেউ কখনো এসে একটা খবর নেয় না। ভাইয়া আজকে এই যে দেখেন 11 দিন যাবত এই পরিস্থিতি আমাদের এই পূর্বতে, এই দক্ষিণ পূর্বতে, এই মাদারীপুর জেলা, এই যে পানি দিয়ে আমাদের চলাচল করতে হয়, পানি দিয়ে আমাদের থাকতে হয়। দেখেন এতটুকু পরিমাণ চা, তাও আমাদের খুবই সমস্যা হয়ে যায়। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। আমাকে এই রাস্তাটা সংযোগ করে একটা ড্রেন করে দেয়, তাহলে সুস্থভাবে মানে পোলাপান সালমান সব যাইতে পারবে, স্কুলে হাঁটতে পারবে। আমরা দিতে দেই না, স্কুলে পানিতে নামলে রোগ হয়। আমাদের মনে করে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অসুবিধা, বাইরে যেতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, আমরা চলাফেরার খুব কষ্ট। আমাদের রাস্তাটা যদি হয়ে যায় আমাদের এই ঢুকের লেগে সুবিধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে। এই পানির ভিতরে দিয়ে আড়া চলা, আমি তো এই রাস্তাগুলো পানি দেওয়া সারে না, আর আমরা এই যে এখান থেকে চলাফেরা করতে ভালো কোনো ড্রেন নেই, একটু কোনো রকম একটু কোন পাইপ দিয়েছে পানি সারে নেই, শহরের পানি গুনেন জমিয়ে যায়, জমিয়ে গেলে আমাদের বাড়ি ঘর তলাই যায়। দুয়ারে পানি, ঘরে পানি, সব জায়গা পানি। পানি যে হাঁটতে হাঁটতে আমার পায়ে ঘা হয়ে গেছে। চলাচল করি চার দিয়ে একটা আমাকে হিন্দি একটা ড্রেন কাট দিয়ে খালে পানি নামাই দিলে তাহলে আমরা একটু শান্তি পাই।